আল্লাহর কসম খায়া বলতেছি, বাংলাদেশ, পুরো বাংলাদেশ আমাদের কারোর সামনে মাথা মতো করতে হবে না, আমাদের কারোর সামনে মাথা মতো করবে যদি আমরা ইচ্ছা করি। শুধু আমরা ইচ্ছা করতে হবে এবং আমাদের জান এই তিনটা জিনিস দিয়ে ইচ্ছা করতে হবে। আমরা জানও খরচ করবো, মালও খরচ করবো, আমরা সময় অর্জন করবো, বুঝতে হবে না? এই জান মাল সময় দিয়ে আমরা যদি এলাকা করি যে আমি 10 জনকে ইসলামের পথে আনবো, ইসলামিক আন্দোলনে আনবো, ছাত্র আন্দোলনে আনবো, যুব আন্দোলনে আনবো, তারপরে আমাদের যে প্রত্যেকটা গ্রুপ যদি নিয়োগ করি, আল্লাহর কসম 2 বছর 3 বছর লাগবো। এইখানে সব যারা আছে তার যদি এরকম ইচ্ছা করি 2-3 বছর পুরো বাংলাদেশ ইসলামে চলে আসবো ইনশাআল্লাহ। আমরা ইচ্ছা করবো না ইনশাআল্লাহ? সেই জন্য যেটা আমি কথা বলতেছিলাম, মানে আল্লাহ কি করবেন আমাদেরকে পবিত্র পাক জীবন দুনিয়া দিয়ে দান করবেন এবং আখিরাতে দান করবেন, তাই না? এবং আমরা যদি আমাদের ভিতরে একটা সিফাত আনতে পারি, তাকওয়া যদি আনতে পারি, তো আল্লাহ বলছেন আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে যাবে। কি হবে? আল্লাহ আমাদের প্রতি যেরকম সাহাবা আজমাইনের প্রতি আল্লাহ রাজি হয়ে গেছিলেন, আমাদের প্রতি আল্লাহ রাজি হয়ে যাবেন। এবং এই দরজা আল্লাহ বন্ধ রাখেন নাই, যার ভিতরে আল্লাহ ভয় থাকবে আল্লাহ তার প্রতি রাজি ঘোষণা করে দিলেন। আমরা সবাই আল্লাহকে রাজি করতে চাই, আত্মায় দেখাই, এবং আমরাও আল্লাহকে রাজি করবো তো। এবং এই 10 জনের জন্য যে আমরা আলাদা করছি, এটা পাক্কা আজমের সাথে থাকতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি দূর করে কিছু মিনিট রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমাদের শায়খ মুর্শিদ আল্লামা ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি শায়খ খলিফা হযরত আল্লাহ হযরত মাওলানা হাফেজ ইউনুস আহমদ সাহেব দামাত বরকতুল আলিয়া। বয়ান পেশ করবেন আল্লাহ হযরত মাওলানা হাফেজ ইউনুস আহমদ সাহেব দামাত বরকতুল আলিয়া, পীর সাহেব খুলনা। فلا مضل له ومن يضلل
وَالرَّسُولُ